আজ বুধবার দিনে অথবা রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি দোয়া আল্লাহর দরবারে করবেন। আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবে। যেমনই ভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিলেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম নবীকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, হে আদম, তুমি যে ভুল করেছো, তুমি এবং তোমার সহধর্মিণী এই ভুল থেকে শুধরানোর জন্য, ক্ষমা পাওয়ার জন্য এই দোয়াটি পাঠ করো। কোরআনে বর্ণিত একটি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শিখিয়ে দিলেন। ওই দোয়া যখন আদম নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করতে শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার উসিলায় হযরতে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে মুক্তি দান করলেন। আপনিও যদি এই দোয়াটা পাঠ করে পবিত্র বুধবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবে। আপনার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, সেই গুনাহও আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার গুনাহ যদি সাগরের ফেনা সমতুল্য গুনাহ হয়, আল্লাহ বলেন, আমি গফুরুর রহিম, আমি তোমার ওই সাগরের ফেনা সমতুল্য গুনাহ ক্ষমা করে দিলাম। আপনার গুনাহ যদি আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা আপনি গুনার দ্বারা ভরপুর করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নৈরাশ হয়ো না। এত গুনাহ করেছো, ভাবছো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব কিনা, তুমি নৈরাশ হয় না, নৈরাশ হয় না। তুমি আমি আল্লাহর কাছে চাইতে থাকো। আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, ক্ষমা করনেওয়ালা, ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদরের বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা আমার কাছে চেয়ে যদি তোমরা না পাও, তোমরা কখনো নৈরাশ হয়ো না। আমি আল্লাহর কাছে তোমরা চাইতে থাকো। যখন তোমার মঙ্গল আমি মনে করব, তখন তোমাকে তা প্রদান করব। যা কিছু চাওয়ার আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান। আমার আল্লাহ হলেন মহান, আমার আল্লাহ তাআলা সব কিছু আপনাকে দান করবে। আপনার মনের আশা, বাসনা, কামনা, চাওয়া সব কিছু আল্লাহ পূর্ণ করে দিবে। আপনি গুনাহ করেছেন, আপনি ক্ষমা চান, মানুষ মাত্রই ভুল করে। আপনার সেই ভুলটা যদি আপনার শয়তানের ধোঁকার মাধ্যমে হয়ে যায়, আপনার সেই ভুলটা যদি নফসের ওয়াসওয়াসার কারণে হয়ে যায়, আপনার সেই ভুলটা যদি ইচ্ছায় হয়ে যায়, আপনার সেই ভুলটা যদি অনিচ্ছায় হয়ে যায়, যত ভুল করেছেন জানা অজানা, শিরকি বিদাতি, জাহিরি বাতিনি, চোখে দেখেছেন গুনাহ করেছেন, চোখে দেখেন নাই অন্তরের দ্বারা কল্পনা করে গুনাহ করেছেন, আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে আসো, ফিরে আস, বাজ আ, মানে আল্লাহ বলতেছেন ফিরে আসো, ফিরে আসো, আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। হে আমার মা বোনেরা, এমন একটি দোয়ার কথা আজকে বলে দিব, যে দোয়াটা যদি মাত্র আল্লাহর কাছে কয়েকবার বলে আপনি কান্না করে দোয়া করে দিতে পারেন, মুনাজাত করে দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা আপনার ভুল ত্রুটিকে মার্জন করে আপনার জীবনটাকে পবিত্র, একদম বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। এই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আমি সবাইকে বলবো, আপনারা আজকের এই ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করবেন, যেই যেখানে পারেন শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার পাপীগুলা এই ভিডিওটা দেখে তওবা করে আল্লাহর কাছ থেকে মুক্তি নিতে পারবে। আর সেই ওসিলাটা যদি আপনি হন, তাহলে আপনার ভাগ্য কত ভালো। আপনার ওসিলার মাধ্যমে একটি লোক
সেই গুনাহ থেকে মুক্তি পেয়ে সেই সঠিক পথে চলবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বান্দার হিসাব নিকাশ করবেন তখন ইনসাফের ভিত্তিতে করবেন, তার বদ আমল এবং নেক আমল সবকিছু তার সামনে উপস্থিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার হিসাব করবেন, তার বদ আমল নেক আমল যখন তার সামনে রাখা হবে, আর বান্দা তার সে আমল নামা দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। বান্দা আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ এত নেক আমলের বিশাল বিশাল দপ্তর দেখা যাচ্ছে, আর বদ আমলের দপ্তর একেবারে শূন্য, কিভাবে হলো এগুলা কার? আল্লাহ বলবে, বান্দা এগুলা হচ্ছে তোমার। বান্দা বলবে, ওগো আল্লাহ আমি তো এত আমল করি নাই, কিভাবে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবে, বান্দা তুমি যেই ভিডিওগুলা ইসলামিক ভিডিওগুলা করতে, শেয়ার করতে, আমল করতে, আর সেই শেয়ারের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য নেক দিয়েছি। কিভাবে দিয়েছি তুমি সেটা জানো নি? তোমার শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ সেই ভিডিও দেখে আমি আল্লাহর কাছে তাওবা করে তারা গুনাহের রাস্তা ছেড়ে আমি আল্লাহর পথে সহি পথে সে চলে এসেছে। সেই কারণে সেই একটা নেকের অংশ তোমার আমল নামার মধ্যে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাই আপনি যদি ভিডিওটি শেয়ার করেন, কোনো অবস্থাতেই আল্লাহ আপনাকে নৈরাশ করবে না। হতে পারে এই ভিডিও শেয়ারের মাধ্যমে আপনার জান্নাতের জরিয়া হতে পারে। আমরা সকলে ভিডিওটি শেয়ার করি। এই আমলটি করার জন্য বুধবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি যখন নামাজ আদায় করবেন, তখন নামাজের পূর্বেই আপনি নিজেকে পবিত্র করে নেবেন, নিজেকে গুছিয়ে নেবেন। এরপর আপনি নামাজ আদায় করবেন। যে কোনো নামাজ আদায় করে নামাজের জায়নামাজের মধ্যে বসে সর্বপ্রথম তাওবার নিয়তে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আমার সাথে সাথে আপনারা বলুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে দুরূদ পড়বেন 3 বার। এরপর কোরআনে বর্ণিত হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছেন, সেই দোয়াটা এখন আমি আপনাদেরকে বলে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করেছিলেন, যখন ভুল করলেন, তখন আল্লাহ তাদেরকে একটি দোয়া শিখিয়ে দিলেন। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদেরকে মুক্তি প্রদান করলেন। দোয়াটি কোরআনে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমার প্রার্থনার দোয়া সূরা আরাফের 7 নম্বর অথবা 23 নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোন দোয়াটা পড়ার জন্য। সেটি হচ্ছে, ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়বেন। এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আল্লাহ আমাদেরকে কে ক্ষমা করবে? দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে কত সুন্দর ভাষায় দুজনে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটি তওবার শ্রেষ্ঠ দোয়ার কথা উল্লেখ করেছেন। এটা যদি আপনি তাওবার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
পাঠ করেন, বারবার পাঠ করেন, দোয়া করে পাঠ করেন, নিজের কৃত গুনাহগুলো আল্লাহর কাছে তুলে ধরবেন। আল্লাহ, জিনা করেছি, অন্যায় করেছি, সুদ খেয়েছি, অন্যায় করেছি, ঘুষ খেয়েছি, অন্যায় করেছি, রব্বি কাবা সকল গুনার প্রতি তওবা করিতেছি। আল্লাহ মেহেরবানি করে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা গফুরুর রহিম, অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবে। জীবন যৌবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। যখন আপনার জীবনটা পবিত্র হয়ে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ বলেন আমার বান্দা কেন আমাকে স্মরণ করছে, যে উদ্দেশ্যে স্মরণ করলো আল্লাহ সে উদ্দেশ্য পূর্ণ করে দিবে। সংসারে অভাব আছে, অভাব দূর করে দিবে, সকল হাজত পূর্ণ করে দিবে। ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, আল্লাহর কাছে বলে দেন অবাধ্য সন্তান গুলা বাধ্য হয়ে যাবে। তাই আজকে রাত বেশি আমল দিব না, দিনে অথবা রাতে, বুধবার দিনে অথবা রাতে যে কোনো আমল করেন, আল্লাহ তাআলা আপনি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ তাআলা জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আপনার সংসারটাকে এত বরকত দান করবে, ধনী বানিয়ে দিবে অল্প সময়ে। এই দোয়ার মাধ্যমে যে ব্যক্তির গুনাহ নাই, আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয় আল্লাহ তাআলা সব দিবে। তাই আজকে আপনার সংসারের জন্য যদি আল্লাহর কাছে চান, কোটি টাকার ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দিবে অল্প সময়ের ভিতরে। কিভাবে করবে আল্লাহ মালুম, আল্লাহ সব কিছু পারেন। আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন, শুনেছেন, আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।